তৃণমূল নেতা নেত্রীদের দেখে চোর চোর স্লোগান তোলা বা তাদের দিকে ডিম ছোড়ার ঘটনা বর্তমান রাজ্য রাজনীতিতে যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। অভিষেক ব্যানার্জিকে দিয়ে শুরু, তারপর থেকে সেই ধারা অব্যাহত। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চিত্রটা একই রকম। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা হরেকৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এলাকাবাসী। জানা গেছে, হরেকৃষ্ণ মণ্ডল পঞ্চায়েতে আসার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে একটি বৈঠক সেরে পঞ্চায়েত প্রধান যখন বের হন, তখন তাকে লক্ষ্য করে ডিম ছুটতে শুরু করে এলাকাবাসী। ওঠে চোর চোর স্লোগান। এরপর বিধায়ক তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরে পুলিশ ওই পঞ্চায়েত প্রধানকে কালনা থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা উৎপল কুমার বিশ্বাস, তিনি কি বলছেন শুনব। দেখুন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত বিজেপি জেতার পর থেকে সেভাবে কোনো কাজ হয়নি। আর সাধারণ মানুষের বিভিন্ন রকম কাজ পেন্ডিং ছিল, যে কাজগুলো করার জন্য পঞ্চায়েতে মানুষ ভিড় জমাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিধায়ক, তার কাছে অনেকে আসে যে এই কাজগুলো না করলে তাদের সাধারণ যে জীবনযাত্রা বা সাধারণ যে কাজ সেইগুলো ব্যাহত হচ্ছে। তো সেই জন্য প্রধান সাহেবও আগ্রহ প্রকাশ করেছিল হরেকৃষ্ণ মণ্ডল, যে স্যারকে বলে যে এই কাজগুলো পেন্ডিং আছে, কি করা যাবে কি যাবে না। তো সেই বিষয়ে আজকে স্যার পঞ্চায়েতে এসেছিলেন সেটা সলিউশন করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেই বিষয়ে উনি কথাবার্তা বলতে এসেছিলেন। কিন্তু বিগত দিনে উনি এত পরিমাণ দুর্নীতি করেছেন, এলাকার মধ্যে প্রচুর টাকা পয়সা মানুষের কাছ থেকে হয়তো নিয়েছে, যে কারণে এলাকার উত্তেজিত জনতা আজকে ওনার উপর একটু চড়াও হয়। ওর আমাদের এমএলএ সাহেব ওখানে যে স্পটে ছিলেন, উনি ওনাকে রেস্কিউ করেন। রেস্কিউ করে পুলিশের মাধ্যমে থানাতে পৌঁছে দেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখব। কালনা ২ নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েত, এই পঞ্চায়েতে মানুষজন অভিযোগ তুলছিল এবং তারা দাবি জানাচ্ছিল যে তারা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা তাদের যে দরকারি কাজকর্ম রয়েছে, যে তাদের যে প্রয়োজন রয়েছে, সেগুলো তারা পাচ্ছে না পঞ্চায়েতের কাছ থেকে পরিষেবা। এমএলএকে তারা জানিয়েছিল, এবং যিনি প্রধান রয়েছেন হরেকৃষ্ণ মণ্ডল, তিনিও কিন্তু, যিনি বিধায়ক রয়েছেন বিজেপির সিদ্ধার্থ মজুমদার, তাকে কিন্তু জানিয়েছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন কাজকর্ম স্থগিত রয়েছে, কেননা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এবং সেই কারণে তিনিও চাইছেন যে একটা বসে মিটিং করা, যাতে মানুষ পরিষেবা পায়, যাতে পঞ্চায়েত যথারীতি তার কাজকর্ম চালিয়ে যেতে পারে। এই সকল বিষয় নিয়েই কিন্তু যিনি এমএলএ রয়েছেন সিদ্ধার্থ মজুমদার এবং প্রধান পঞ্চায়েতের হরেকৃষ্ণ মণ্ডল, তারা এবং পঞ্চায়েতের অন্যান্য যারা মেম্বার রয়েছেন, যারা উপপ্রধান রয়েছেন, তারা সকলে মিলে একটা বৈঠক করছিলেন। সেই আলোচনার পরে যখন বেরিয়ে আসে পঞ্চায়েতের প্রধান, ইতিমধ্যেই কিন্তু দেখা গেছিল যে সেই পঞ্চায়েতের সামনে ব্যাপক পরিমাণে মানুষ জমায়েত হয়েছে, এবং তারা যখন ওই পঞ্চায়েতের প্রধান মিটিং শেষে বেরিয়ে আসেন, তখন চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি তার উপর কিন্তু ডিম বৃষ্টি শুরু করে। রীতিমতো ডিমের আঘাতে দেখা গেল, একে তো চান করে গেলেন ডিমে পঞ্চায়েত প্রধান, অন্যদিকে কিন্তু ডিমের আঘাতে তিনি ধরাশায়ীও হলেন। এই চিত্র কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে মানুষের জনরোষ এটারই কিন্তু রয়েছে পঞ্চায়েত প্রধানের উপর আছড়ে পড়ার কারণ। তার কারণ, পঞ্চায়েতের যিনি প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন দুর্নীতির, মানুষকে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা, কাটমানি, তোলাবাজি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অভিযোগ, এবং সেই অভিযোগের কারণেই কিন্তু মানুষজন ক্ষিপ্ত ছিল, এবং তার পরিণতি এই জনরোষ। তার জেরেই কিন্তু এদিনকে যথারীতি একদম বলা যায় যে ডিমের আক্রমণে আহত হলেন পঞ্চায়েতের প্রধান। তিনি যথারীতি একদম মাটিতে বসে পড়তে বাধ্য হলেন, মাটিতে শুয়ে পড়তে দেখা গেল, অর্ধশায়িত হতে তাকে দেখা গেল। এরপরে যিনি বিধায়ক রয়েছেন
তিনি কিন্তু তাকে পুলিশ দিয়ে উদ্ধার করান এবং পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় পঞ্চায়েতের সামনে, সাতগেছিয়া পঞ্চায়েতের সামনে। তবে মানুষজন বলছে এটা জনরোষ। ওখানে কিন্তু দেখা গেল যে কিভাবে একটা জনরোষে পরিণতি হতে পারে। ডিমে পুরো স্নান করে গেলেন পঞ্চায়েতের প্রধান, তিনি মাটিতে শুয়ে পড়লেন, অর্থাৎ ধরাশায়ী হলেন ডিমের আঘাতে। মুখ লোকাতে গেলেও কিন্তু মানুষজন তাকে চোর চোর স্লোগান তুলতে থাকলো। তিনি বিভিন্নভাবে নিজেকে আড়াল করতে চাইলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। জনতার যে আক্রোশ সেটা কিন্তু তাকে সামনা করতেই হয়েছে। সমগ্র বিষয় মিলিয়েই কিন্তু একদমই একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এদিনকে সাতগেছিয়া পঞ্চায়েতের সামনে এবং ওই এলাকা জুড়ে। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা হরেকৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এলাকাবাসী। জানা গেছে, হরেকৃষ্ণ মণ্ডল পঞ্চায়েতে আসার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে একটি বৈঠক সেরে পঞ্চায়েত প্রধান যখন বের হন তখন তাকে লক্ষ্য করে ডিম ছুটতে শুরু করে এলাকাবাসী। ওঠে চোর চোর স্লোগান। এরপর বিধায়ক তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরে পুলিশ ওই পঞ্চায়েত প্রধানকে কালনা থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা উৎপল কুমার বিশ্বাস কি বলছেন শুনুন। দেখুন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত মানে বিজেপি জেতার পর থেকে সেভাবে কোনো কাজ হয়নি। আর সাধারণ মানুষের বিভিন্ন রকম কাজ পেন্ডিং ছিল, যে কাজগুলো করার জন্য পঞ্চায়েতে মানুষ ভিড় জমাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিধায়ক, তার কাছে অনেকে আসে যে এই কাজগুলো না করলে তাদের সাধারণ যে জীবনযাত্রা বা সাধারণ যে কাজ সেইগুলো ব্যাহত হচ্ছে। তো সেই জন্য প্রধান সাহেবও মানে আগ্রহ প্রকাশ করেছিল হরেকৃষ্ণ মণ্ডল, যে স্যারকে বলে যে এই কাজগুলো পেন্ডিং আছে, কি করা যাবে কি যাবে না। তো সেই বিষয়ে আজকে স্যার পঞ্চায়েতে এসেছিলেন সেটা সলিউশন করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেই বিষয়ে উনি কথাবার্তা বলতে এসেছিলেন। কিন্তু বিগত দিনে উনি এত পরিমাণ দুর্নীতি করেছেন, মানে এলাকার মধ্যে প্রচুর টাকা পয়সা মানুষের কাছ থেকে হয়তো নিয়েছে, যে কারণে এলাকার উত্তেজিত জনতা আজকে ওনার উপর একটু চড়াও হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।